আচ্ছা, প্রশ্ন দিয়েছেন সুগন্ধি মেখে মেয়েদের বাহিরে যাওয়া বের হওয়ার বিধান কি? না, কঠিনভাবে নিষেধ। সুগন্ধি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া কঠিনভাবে নিষেধ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জিনা বলেছেন, জিনার সমান গুনাহ। কিছু কিছু পারফিউম আছে অনেকে ব্যবহার করে বসেন, হয়তো ব্যবহার করলে এগুলি যথাসাধ্য শরীর থেকে কমিয়ে তারপরে বাইরে পুরুষদের ভিতর দিয়ে যদি যাইতে হয়, বাজারে বা মসজিদে বা পুরুষদের ভিতর দিয়ে যদি যাইতে হয়, অবশ্যই পারফিউমের গন্ধ মেখে যাওয়া যাবে না, নিষেধ, কঠিনভাবে নিষেধ, হারাম। ইমাম মেহেদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম কখন এবং কোথায় আগমন করবেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম বাইতুল্লাহ তোয়াফরত অবস্থায় ওনাকে লোকেরা চিনবে, ধরবে, বায়াত করবে বাইতুল্লাহ শরীফে। কোথায়? বাইতুল্লাহ শরীফে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি ওখানে আবির্ভূত হবেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম কখন এবং কোথায় আগমন করবেন? ঈসা আলাইহিস সালাম ইনদাল মানারাতিল বাইদায়ে শারকিয়্যা দামেস্ক। ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্ক মসজিদের সাদা মিনারের উপরে। সিরিয়া একটা মসজিদ আছে, সাদা মসজিদ, ওই মসজিদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নামবেন, তিনি আগমন করবেন। আচ্ছা, দাজ্জাল এখন কোথায় আছে? দাজ্জাল সম্পর্কে সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে দাজ্জাল একটা সাগরের মধ্যে, দাজ্জাল একটা সাগরের মধ্যে, একটা দ্বীপের মধ্যে বন্দী আছে। আল্লাহ তাআলা দাজ্জালকে একটা দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন, সেখানে আছে দাজ্জাল। এটা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সামুদ্রিক ঝড়ে পড়ে তিনি কোথায় কোন দ্বীপে, অজানা দ্বীপে চলে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার গ্রুপের। পরে উনি এসে নবীজিকে যখন বললেন দাজ্জালের কথা, বিরাট মোটা একটা লোক লোহার শিকলে বন্দী, ফুসফাস করতেছে, তো ওই অবস্থায় তিনি দেখেছেন দাজ্জালের সাথে কথা হয়েছে, লম্বা হাদিস, এখন ওটা বলার সময় নেই। তবে দাজ্জাল আছে কোনো এক দ্বীপে বন্দী। সহিহ মুসলিমের একটা লম্বা সহিহ হাদিসের মধ্যে এই তথ্য দেয়া আছে। সময় মতো দাজ্জাল বেরিয়ে আসবে। তবে আপনাদের কোনো ভয় নাই, যদি সূরা আল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারেন তাহলে উসিমা মিনাদ দাজ্জাল মান হাফিজা ফাওয়াত আশা আয়াতিন মিন আওয়াইল সূরাতিল কাহফ। সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে হেফাজত করবেন। দাজ্জাল সূর্য আটকে রাখবে 1 বছর, 1 বছর সূর্য আটক করে রাখবে। 10টা 11টার মতো বেজে থাকবে, সূর্য ডুববেও না আর উঠবেও না, একখানে থাকবে, 1 বছরের অবস্থায় থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওই 1 বছরে নামাজ পড়বো কেমনে? নবীজি বলেন উকদুরু লাহু কাদারা, নামাজের টাইম ঠিক করে করে তোমরা নামাজগুলি পড়ে নেবা। ফজর থেকে জোহর কত ঘন্টা পরে হয়, জোহর থেকে আসর কত ঘন্টা পরে হয়, আসরের পরে মাগরিব কত ঘন্টা পর, মাগরিব থেকে এশা কত ঘন্টা পর, একটা অনুমান আছে না? ওই অনুমান করে করে নামাজগুলি সব পড়ে নেবা। জান্নাতীরা দেখতে কেমন হবে? অনেক রকমের হবে। তন্মধ্যে একদল জান্নাতি, তারা হবে উজুহুহুম কাল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতের চাঁদের মতো তাদের চেহারা হবে। জান্নাতীরা হবে 60 হাত লম্বা। কত হাত লম্বা? কত হাত লম্বা? এই ছোট ছোট বাঙালিগুলি যদি জান্নাতে যায় আল্লাহ কপাল তো দিবেন ইনশাআল্লাহ। আমরা যে কালেমা পড়া মুসলমানের দেশ, এই ছোট ছোট বাঙালিগুলি 60 হাত লম্বা হয়ে যাবে। ফি সাবাতে আজরুন, 7 হাত মোটা। আল্লাহু আকবার। চেহারা খান হবে পূর্ণিমার চাঁদের মতো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেয়া হবে, আইয়ুব আলাইহিস সালামের মতো উদার মন দেয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি ভাষা দেয়া হবে, আদমের উচ্চতা দেয়া হবে। আল্লাহু আকবার। অনন্ত অসীম যৌবন, 100 যুবকের ক্ষমতা প্রত্যেক জান্নাতীকে দেয়া হবে। সুবহানাল্লাহ। আবার মহিলা যারা
জান্নাতে যাবে দুনিয়ার মুসলিমা মুমিনা নারীরা যারা জান্নাতে যাবে এরা হবে হুরিদের সর্দার। ইন্না আনশানাহুন্না ইনশাআ। দুনিয়ার নারী ইমানদার নারী ওদেরকে আমি যখন জান্নাতে নিয়ে যাব তখন নতুন করে এমন বানানি বানাবো, ফাজআলনাহুন্না বিকারা, ওদের সবাইকে তরুণী বানিয়ে দেব। হাদিসে রয়েছে 33 বছরের তরুণী হয়ে যাবে সবাই। সুবহানাল্লাহ। এক নখ পরিমাণ সৌন্দর্য যদি দুনিয়াতে তাদের প্রকাশ পায়, সূর্যের আলো নিভে গিয়ে গোটা পৃথিবী তাদের রূপে উজালা হয়ে যাবে। এমন রূপ সৌন্দর্য আল্লাহ তাআলা নারীরা যারা জান্নাতে যাবেন তাদেরকে দান করবেন। দাড়ি রাখা কি ফরজ? হ্যাঁ, দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। দাড়ি কাটা অনেক বড় গুনাহ। আইম্মায়ে সালাসা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক তিনজনে বলেছেন যে দাড়ি কাটে সে ফাসেক। সে কি? ফাসেক, মুরতাকিবুল কবিরা, কবিরা গুনাহগার, অনেক বড় পাপী। দাড়ি কাটলে তাসাব্বু বিন নিসা, আল্লাহ নারী জাতিকে দাড়ি দেন নাই, তোমারে দাড়ি দিছে। এটা কি আল্লাহ বলে দিছেন না পরিকল্পনা করে দিছেন? অবশ্যই পুরুষ জাতির জন্য দাড়ির একটা বিরাট গুরুত্ব আছে। মেডিকেল সায়েন্স এর উপকার দিকগুলি বের করতেছে। দাড়ি যারা কাটে তাদের পাতলা স্কিনের মধ্যে ঘা হয়ে যায়, সূক্ষ্ম খুরের কারণে সূক্ষ্মভাবে চামড়া কেটে যায়, খোলা চোখে দেখা যায় না। হ্যাঁ, মাইক্রোস্কোপ বা ওই অত্যাধুনিক যন্ত্র দিয়া দেখা যায়, এবং সেইখানে বিভিন্ন জীবাণু এসে বাসা বাঁধে। গোল গোল লম্বা লম্বা বহু জীবাণু এখানে বাসা বাঁধে। এই জন্য পুরুষের জন্য দাড়ি কাটা অর্থনৈতিক ক্ষতিকর, শারীরিক ক্ষতিকর, ধর্মীয় দিক থেকে মারাত্মক ক্ষতিকর, যৌবনের জন্য ক্ষতিকর। দাড়ি যত কাটবে তত যৌবন হারা হয়ে যাবে। 40-এর মধ্যে যৌবন বার্ধক্যে নিয়ে যাবে আপনাকে। আর দাড়ি রাখলে এই সর্বনাশগুলি হবে না। দাড়ি সংক্রান্ত তথ্যগুলি আমি অনেক দিয়েছি অনেক বক্তৃতায়, এই জন্য আজকে আর বাড়লাম না। মৃত ব্যক্তির জন্য করণীয় কি? মৃত ব্যক্তির জন্য 12টা কাজ আছে করার। কয়টা কাজ? কিন্তু কোনো জিয়াফত নাই। মৃত ব্যক্তির জন্য কোনো জিয়াফত দেওয়া যাবে না। জিয়াফত দিলে তার কবরে আযাব শুরু হবে। কবরে আযাব শুরু হবে। মুসনাদে আহমদ এবং আবু দাউদের হাদিসে 12টা পয়েন্ট আছে। একটা হলো মুসহাবান ওয়াররাসাহু, কোরআনে কারীম মৃত ব্যক্তি দিয়ে যেতে পারে, বা তার পক্ষ থেকে কেউ হেফজখানায়, মসজিদে, মাদ্রাসায় কোরআনের তাফসির কিনে দিয়ে দিলে যতদিন পড়া হবে ততদিন মুর্দা এর সওয়াব পেতে থাকবে। মসজিদেন বানাহু, একটা মসজিদ সে বানিয়ে দিল বা তার নামে কেউ বানিয়ে দিল, সেটা সওয়াব পাবে। ওয়ালাদান সালেহান তারাকা, একটা সুসন্তান সে রেখে গেল, বা তার একটা সন্তানকে হাফেজ আলেম বানিয়ে দিল কেউ, তখন সে এটা সওয়াব পেতে থাকবে। নহরা নাজরাহু, 4 নম্বর, একটা নদী বা খাল নাব্যতা হারিয়েছে, পানি চলে না, এটাকে খনন কাজ করে দিল, পানি চললো, আশপাশের ক্ষেত খামার ফল ফসল উৎপন্ন হলো, যত শত টন উৎপন্ন হবে ওই মুর্দা ব্যক্তির সওয়াব পেতে থাকবে। বিরান হাফারাহা, 5 নম্বর হলো গভীর নলকূপ, নর্মাল নলকূপ, টিউবওয়েল। এলাকায় ভালো পানির ব্যবস্থা নাই, মায়ের পক্ষ থেকে একটা টিউবওয়েল দিয়ে দিলাম, গভীর নলকূপ দিয়ে দিলেন, সমাজসেবার কাজ হলো মা এটার সওয়াব পেতে থাকলেন। বাইতান লিবনিস সাবিল বানাহু, 6 নম্বর, রাস্তার পাশে কোনো বিশ্রামাগার নাই, একটা বিশ্রামাগার তৈরি করে দিলেন, বাথরুম সহ তৈরি করে দিলেন, ফ্রি সার্ভিস আপনার বাপের পক্ষ থেকে, মুর্দার পক্ষ থেকে, তারা এটা সওয়াব পেতে থাকবেন। 7 নম্বর, সাদাকাতুন তাসাদ্দাকা বিহা, যে কোনো সাদাকায় জারিয়া যদি সে করে বা তার পক্ষ থেকে আপনি করলেন, একটা ওয়াকফ, বাপের নামে 5 কাঠা জমি ওয়াকফ করে দিলেন, এখানে দোকান টোকান হলো, দোকানের রুজি থেকে মসজিদ চললো, এতিমখানা চললো, মাদ্রাসা চললো, গরিবের সহায়তা হলো, এগুলি। এই 7টা মুসনাদ আহমদের হাদিস। আর 5টা আছে আবু দাউদে, আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য যেই কোনো দোয়া করলে মা বাবা এটা পেয়ে যাবে। 2 আল ইস্তেগফারু লাহুমা, মা বাবার জন্য ইস্তেগফার করলে এই ইস্তেগফারের কারণে তারা গুনাহ ক্ষমা
পেয়ে যাবেন। গুনাহ না থাকলে তাদের শান আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। এক মা বাবা আল্লাহর কাছে দেখতেছে যে তাদের শান মর্যাদা অনেক বেড়ে যাচ্ছে। তারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমাদের এত সম্মান দিন দিন বাড়তেছে কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, বিস্তিগফারে ওয়ালাদিকুমা লাকুমা মিন বাদিকুমা, কিছু ছেলে মেয়ে যে রেখে আসছো, ওরা তোমাদের জন্য সবসময় ইস্তেগফার করে, এই জন্য তোমাদের মান মর্যাদা বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি কোনো স্কুল, কোনো মাদ্রাসা, কোনো এতিমখানা, কোনো মসজিদ বা কোনো গরিব মিসকিনকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেটা পালন করে না যেতে পারলে, সন্তানরা পালন করে দিলে মা বাবা এর সওয়াব পেয়ে যাবে। সিলাতুর রাহিম ইল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের যারা আত্মীয়, বাপের যারা আত্মীয়, এদের যত সেবা দিবেন মা বাবা এর সওয়াব পেয়ে যাবে। 5 নম্বর, ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবী, তাকে সম্মান করেন, তাকে একটু কাপড় দিলেন, শাড়ি দিলেন, টাকা দিলেন, মেহমানদারি করলেন, মায়ের সওয়াব পাবে। বাপের বন্ধু আছে, বাপের বন্ধুরে কিছু টাকা পয়সা, পাঞ্জাবি, লুঙ্গি, এটা সেটা দিলেন, একরাম করলেন, বাবা এর সওয়াব পাবে। মোট কয়টা হইল? 5টা। আগে গেছে 7টা, এখন হলো মোট 12টা। এগুলি করণীয়। নামাজে মনোযোগী হওয়ার জন্য কি করতে পারি? মরার চিন্তা করতে হবে যে এই নামাজ পড়ে আর বাঁচতাম না, মরি যাব, জীবনের এইটাই হয়তো শেষ নামাজ। মনের এটা যদি বুঝাইতে পারেন, নামাজ ঠিক হয়ে যাবে। সল্লি সালাতা মুআদ্দিন, নবীজি বলেন প্রত্যেক নামাজ এমন ভাবে পড়বা যেমন বিদায়, দুনিয়া থেকে চলে যাবা, দুনিয়াকে বিদায় জানাবা। এই নামাজের পরে এমন ভাবে যদি পড়তে পারো তাহলে নামাজটা ঠিক হয়ে যাবে। একজনকে রাস্তায় ডাকাত ধরছে, তার বুকে গুলি ধরছে, তারে গুলি করবে। তারা জিজ্ঞাসা করলো, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? সে বলল, আমার জীবনের শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত। সালাম ফিরালে তাকে গুলি করবে। সে ওযু টুজু করে সুন্দর করে এসে 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। তার জীবনের সব নামাজ এক পাল্লায় রাখলে এই 2 রাকাতের সমান ওজন হবে। শেষ বিদায়ী নামাজ পড়তেছে, কি পরিমাণ মনোযোগ, যেন আল্লাহ দেখতে পাচ্ছে এমন মন দিয়ে সে পড়ছে। মানুষ কখনো নামাজে মন দিতে পারবে না যতক্ষণ সে নিজের নামাজকে জীবনের শেষ নামাজ না ভাববে। কত মানুষ আছে তার জোহরটা জীবনের শেষ জোহর হয়েছে না, আজও তো হয়েছে না। কত মানুষ আছে তার জীবনের আসরটা শেষ আসর, মাগরিবটা শেষ মাগরিব, এশা ফজর শেষ এশা শেষ ফজর হয়েছে না। যে যেটা পড়বেন পরে আর বাঁচবেন না, এটাই তো শেষ। সেটা কোন দিন আসবে এটা কি কেউ জানি? এই জন্য প্রত্যেক দিনের নামাজকে শেষ নামাজ মনে করে পড়লে নামাজে মন চলে আসে। এই জন্য নবীজি এই পরামর্শ দিয়েছেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আল্লাহকে এমনভাবে ইবাদত দিবা যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আর আল্লাহকে দেখতে পাওয়ার ওই ভাবটা আসবে মৌতের কথা চিন্তা করলে, কারণ মৌতের পরে তো আল্লাহর কাছে যাওয়া, ঠিক না? যারা সুদ খায় এবং ঘুষ দেয় তাদের পরিণতি কি? জাহান্নাম। জাহান্নাম। সুদ থেকে তওবা না করলে চির জাহান্নাম। বুঝেন না? ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 275 নম্বর আয়াত। সুদ হারাম এই ঘোষণা কোরআনে আসার পরেও আবারও যারা সুদ খাবে, ফাউলাইকা, এরা আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে থাকবে চিরকাল, কোনো মুক্তি নেই। আল্লাহু আকবার, কি বিরাট ঘোষণা! কোনো মুসলমান সুদের ধারে কাছে যেতে পারে না। আর ঘুষ খেলেও জাহান্নাম। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় ঘুষ নেয় দুইজনেই জাহান্নামে যাবে। তবে আজকাল অনেক ইন্টারভিউতে ফার্স্ট হয়েছে, সব দিক থেকে চাকরিটা তার পাওনা, কিন্তু 10 লাখ টাকা দাবি করতেছে, না দিলে চাকরিটা দেবে না। এই ক্ষেত্রে সে কি ওই টাকাটা দিয়ে চাকরিটা নিতে পারবে? হ্যাঁ পারবে। এক্ষেত্রে তার গুনাহ নাই, কারণ সে তো জেনুইন পাওনাদার। ওই জালিমরা তার 10 লাখ টাকা জুলুম করে নিচ্ছে, সে তো 10 লাখ টাকা দিয়ে অন্য কারো পাওনা চাকরি কেড়ে নিচ্ছে না, নিজের চাকরিটাই সে পাওয়ার
চেষ্টা করছে, সে আগে চেষ্টা করবে টাকা না দিয়ে কেমনে সারা যায়। সে যদি রক্ষা না হয়, টাকা দিতেই হয়, সে দিবে, কিন্তু গুনাহটা হবে যে নেবে তার, এই ব্যক্তির কোনো গুনাহ হবে না। কোনো কিছু হারালে গণকের কাছে যাওয়ার বিধান কি? যাইয়া যদি গণকের কাছে গিয়ে শুধু বসছেন, কিছু জিজ্ঞাসা করেন নাই, তাহলে 40 দিনের নামাজ রোজা কবুল হইতো না। 40 দিনের নামাজ গণকের কাছে গেলা কেন, যাইয়া বসলা কেন, 40 দিনের নামাজ মাইনাস। আর গিয়া যদি কথা শুনে বিশ্বাস করে তাহলে কুফরি। মান আতা কাহিনান আও রাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গেল, তার কথা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন সুন্নাহর সাথে কুফরি করলো, বেঈমানি করলো, ঈমান নষ্ট করে দিল। বর্তমান বাচ্চারা কার্টুনের প্রতি আসক্ত হয়। এই অবস্থায় অভিভাবকদের করণীয় কি? করণীয় হলো, আগের যুগে বাচ্চাকে মায়ে গল্প শোনাইতো, দাদিয়ে গল্প শোনাইতো, নানিয়ে গল্প শোনাইতো, চাচিয়ে গল্প শোনাইতো, ঠিক না? এইটা করবেন, আপনারা দায়িত্ব নেবেন। সন্তানকে যদি শুধু কার্টুনের উপরে ছেড়ে দেন, আপনি মরে গেলে সে ইন্নালিল্লাহ পড়বে না, সে ওই কার্টুনের কিছু হইলে সে তার চোখের পানি পড়বে, আপনি মরলে তার চোখের পানি আসবে না। কারণ সে এখন কার্টুনের নাতি। কার নাতি? কার্টুনের নাতি, কার্টুনের ভাতিজা, কার্টুনের ভাতিজি, এগুলি হয়ে গেছে। এটা ভয়ঙ্কর জেনারেশন গ্যাপ। এই আধুনিক মিডিয়ার কারণে মানুষে মানুষে জেনারেশন গ্যাপ হয়ে গেছে। মায়ের সাথে সন্তানের গ্যাপ, হ্যাঁ, ব্যবধান তৈরি হয়েছে। দাদির সাথে নাতি নাতিনের, দাদার সাথে নাতি নাতিনের একটা টোটাল জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে এসব কার্টুন ফাটুনের কারণে। এগুলি সীমিত আকারে ইসলামী কার্টুন দেখানো যাইতে পারে, যেগুলি ভালো, কিন্তু এগুলির উপরে সবসময় ছেড়ে দিলে মহাবিপর্যয় আসবে সমাজে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। মাদ্রাসায় পড়া ফরজ কি? অবশ্যই ফরজ। কারণ দ্বীনের ইলম শিক্ষা করা যদি ফরজ হয়, তাহলে যে বিদ্যালয়ে দ্বীনের ইলম শিক্ষা করা যাবে সেখানে যাওয়াও কি ফরজ। আর আপনি যদি মাদ্রাসায় না গিয়া উস্তাদ রেখে যেই কোনোভাবে আপনি যদি ইলমে দ্বীন অর্জন করতে পারেন, তাহলে ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু কোনো উপায় নাই, শিখতে পারতেছেন না, শুধু মাদ্রাসায় আপনার খোলা আছে একটা তরিকা, একটা রাস্তা খোলা, তাহলে ওখানে দিতে হবে অবশ্যই। না হলে আপনি দ্বীন শিক্ষা না করার বেঈমানি গুনার দ্বারায় আপনি বিরাটভাবে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বর্তমানে অ্যান্ড্রয়েড সেটের ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায় কি? সেটের তো কোনো দোষ নাই, দোষ হলো সেট যে ব্যবহার করে তার। অ্যান্ড্রয়েড সেট 2-4টা তো আমাদেরও থাকে, কই আমরা তো আলহামদুলিল্লাহ এসব কিছু দেখি না। আপনি দেখবেন না আপনার চরিত্রকে পর্নোগ্রাফি থেকে, পর্নোগ্রাফি, অ্যান্ড্রয়েড সেট, টেলিভিশনে যে পর্নোগ্রাফি দেখে সে একটা পাগল, হেরোইন খোরের চেয়েও বড় পাগল। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্টরা পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন নামে তারা একটা বিশাল গবেষণার প্রতিবেদন দিয়েছে, যে আমরা গবেষণা করে দেখেছি হেরোইন খেলে মানুষের ইন্টেলেকচুয়াল সেল, ব্রেইনের বুদ্ধিভিত্তিক সেলগুলি যেমন ধ্বংস হয়, এই মানুষ কোনো সঠিক সিদ্ধান্ত নিতে আর পারে না জীবনে, ঠিক পর্নোগ্রাফির ক্ষতিকর দিকটা হেরোইনের চেয়েও আরও ভয়ঙ্কর। যদি কোনো পরিবারের মা পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ছায়াছবি এগুলি দেখে, বাপেও দেখে, ছেলেমেয়েরা দেখে, টোটাল পরিবারটা পাগল, সব পাগল। এদের দ্বারা দুনিয়াতে ভালো কিছুর আর আশা করা যায় না, এত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ বলেন লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন। তোমার জীবন স্রষ্টার কসম, তোমার জীবনের কসম, ওরা তাদের মদমত্ততায় জ্ঞান হারিয়ে, বিবেক হারিয়ে অন্ধ হয়ে যাচ্ছে। সাকরা, এই পর্নোগ্রাফিগুলি সাকরা, আপনাকে মাদকতায়, নেশায় আক্রান্ত করে অন্ধ বানিয়ে দেবে, বিবেক শূন্য বানিয়ে দেবে। কিছুতেই এগুলি দেখবেন না, আল্লাহ হেফাজত করুন। মহিলাদের হাই হিল পড়ার দলিল কি যে পড়া যাবে না? হাই হিল সম্বন্ধে সহিহ বুখারীতে হাদিস আছে যে ইহুদিদের একটা মেয়ে
তার দুই বান্ধবী ছিল লম্বা লম্বা, কিন্তু সে ছিল বেটে। তো সে তার লম্বা বান্ধবীর সমান হওয়ার জন্য সে তার জুতার তলা দিয়ে একবারে এরকম উঁচু উঁচু করে জুতা বানাইয়া ওই জুতাকে শাড়ির তলে লুকাইয়া সে পরে বান্ধবীর সাথে হাঁটত, বুঝেন না? সে ইহুদি নষ্ট চরিত্রের ওই মেয়েটাই হাই হিল আবিষ্কার করছে, এবং হাদিসের মধ্যে এটাকে নিন্দা জানানো হয়েছে। তোমাকে আল্লাহ যে উচ্চতা দিয়েছেন এইটা দেখানোটাই সত্যতা, আর তুমি মিথ্যা জুতা পরে এক বিগত লম্বা হইয়া দেখাচ্ছ আমি এতটুকু উঁচু 5 ফিট, আসলে তুমি 4.5 ফিট। এই যে মিথ্যাচার 2 নম্বরই করলা। ইসলামে মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সে আমার উম্মতেই না, বুঝেন না? এটা গাস হারাম। দ্বিতীয়ত এটা ইহুদি জাতির অনুকরণ, ইহুদি জাতির অনুকরণ, ফাসেকা ফাজেরা নারীর অনুসরণ। এইসব কারণে এই হাই হিল পরা হারাম, নিষিদ্ধ। এবং মেডিকেল সায়েন্টিস্টরা বলেন কোমর ব্যথার জন্য অনেকাংশে দায়ী হাঁটু ব্যথা, টাকনুগিরের ব্যথা, মহিলাদের অজস্র ইনফেকশনের জন্য হাই হিল দায়ী। কারণ এটা পরে তো স্বাভাবিকভাবে হাঁটা যায় না, স্বাভাবিকভাবে হাঁটার কোনো কায়দা নাই। আর যদি চাঁদু একবার পড়তে পারো তাহলে পাও মোসরাইয়া হাসপাতাল, বুঝেন না? অতএব এসব জিনিস কিছুতেই আমরা ব্যবহার করব না। প্রশ্ন উত্তর এই পর্যন্ত রাখলাম, আজকে আর না। 3টা প্রশ্ন ওনারা রিকোয়েস্ট করছেন। পানি পান করার সুন্নতি বিধান কি? বসে পান করতে হবে। শিশুরা যেমন দুধ পান করে চিবিয়ে চিবিয়ে, জিহ্বা দিয়ে চিবিয়ে চিবিয়ে পানি পান করা। ডাইরেক্ট পানি দিলে ক্ষতি হয়, আর দাঁড়িয়ে পান করলে, দাঁড়িয়ে খেলে দাঁড়িয়ে পান করলে হাদিসে নিষেধ, লা তাশরাবু কায়মান লা ইয়াশরাবান্না আহাদুকুম কায়মান, কেউ যাতে দাঁড়িয়ে পানি পান না করে। খাওয়া আরও নিষেধ। ইউরোপিয়ান বিজ্ঞানীরা গোটা বিশ্বকে 2 ভাগ করছে, একটা মুসলিম বিশ্ব আর একটা অমুসলিম বিশ্ব। অমুসলিম বিশ্বে আলসার, খাদ্যনালীর অনেক হাজার সমস্যা, তারা পেটের রোগে, খাদ্যনালীর রোগে, আলসারে, ক্যান্সারে জর্জরিত। কিন্তু মুসলিম বিশ্বটা এরকম না। পরে কারণটা কি? কেন এরা এরকম ওরা এরকম? খুঁজে বের করছে যে অমুসলিম বিশ্ব তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, ফাস্টফুডের দোকানে গিয়ে বা দেদারসে পানি খাচ্ছে, খাদ্য খাচ্ছে, বিভিন্ন জিনিস খায়। তো দাঁড়িয়ে কোনো জিনিস পান করলে, খেলে যেই গতিতে খাদ্যনালী দিয়ে নামে, আল্লাহ তাআলার দেয়া খাদ্যনালীর পাতলা পর্দার মধ্যে ওই গতি সহ্য করার ক্ষমতা নাই। দাঁড়িয়ে পানিটা মুখ দিয়ে গড়গড় ছেড়ে দিলেন, যেই দুর্বার গতি নিয়ে নিচে যাচ্ছে ওই গতি সহ্য করার ক্ষমতা খাদ্যনালীর মধ্যে নাই। এই জন্য ফেটে যায়, ফেটে গিয়ে আলসার হয়, ক্যান্সার, বিভিন্ন ভয়াবহ সমস্যা তৈরি হয়। আর বসে খেলে আস্তে স্লোলি এটা ভিতরে যাবে, সহনীয় গতিতে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। নবীজির একটা হাদিসের উপরে গবেষণা করে সমগ্র ইউরোপ আমেরিকা এখন সুন্নতি খাওয়া, সুন্নতি পান করা শুরু হয়ে গেছে। ওরা বসে খাচ্ছে, বসে পান করার নিয়ম দিচ্ছে। কি কি করলে শিরিক হয় সংক্ষেপে বলবেন কি? কেউ আপনাকে কিছু দিয়েছেন, আল্লাহর সেই দানে কোনো ভূমিকা নাই, এটা মনে করা শিরকে আকবার। যাই হোক না কেন, সন্তান হোক, ব্যবসায়িক প্রফিট হোক, চাকরির পয়সা হোক, ক্ষেতের ধান হোক, পুকুরের নদীর মাছ হোক, যে কেউ আপনাকে একটা জিনিস দিলেন, আপনি তার এমন প্রশংসা করলেন আল্লাহ বাদ, সব উনি দিছেন একলা, আল্লাহ কোনো এখানে দেন নাই, অনুমোদন দেন নাই, এই রকম যেই কোনো ধারণা, কোটি কোটি নেয়ামতের ব্যাপারে যদি কোটি কোটি বার এমন মনে করেন, কোটি কোটি বার শিরিক হলো, বুঝেন না? প্রত্যেকটা দানে, আমি শুরুতে বলছিলাম আজকের বক্তৃতায়, সব কিছুর দাতাকে। আর যাদের মাধ্যমে পাই এরা পাইপ লাইন। এরা কি পাইপ লাইন? পাইপে খাওয়ায় না, খাওয়ায় কে? গোড়ায় যিনি, উনি। আরেকটা হলো, এটা হলো দানের ক্ষেত্রে শিরিক। আরেকটা হলো ইবাদত দেওয়ার ক্ষেত্রে শিরিক। একটা সেজদা কাউকে দিলেন, শিরকে আকবার, বুঝেন না? একটা কোরবানি, একটা মাছিও যদি কোরবানি করেন কোনো কবরে, মাজারে, দরবার শরীফে, শিরকে আকবার করলেন। একটা ব্রিজ বানাচ্ছেন, একটা বিল্ডিং বানাচ্ছেন,
এখানে একটা কালো মুরগির বাচ্চা জবাই করে দিলেন, বিল্ডিংয়ের গোয়াত নাকি মুরগির বাচ্চা দেওয়া লাগে, শিরিক করলেন। বুঝেন না? কোনো মানুষের সামনে এইভাবে নত হয়ে থাকলেন, সেজদা দিয়ে দিলেন, শিরিক হলো। তাবিজ বাঁধলেন, শিরিক হলো। বুঝেন না? ধনির কাছে গিয়ে তার ধনের কারণে একবারে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, হ্যাঁ, ওনার কাছে গিয়া জড়সড় হয়ে দাঁড়াইছেন, শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। বাপের কসম, শ্বশুরের কসম, আমার দলের নেতার কসম, শিরিক করলেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যায় না। মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, গায়রুল্লাহর নামে যে শিরিক হলফ কসম করলো, সে কি করলো? শিরিক করলো। বললেন আজকে কুত্তে এটা যদি না থাকতো, চোর ঢুকে সব লই যেত আজকে ঘরের। ইস, আজকে কুত্তায় বাঁচাইছে। কুত্তায় বাঁচায় তোমারে? হ্যাঁ, কে বাঁচায়? কুত্তা না হলে আজকে চোর ঢুকে সব নিয়ে যেত। এই কথাটা শিরিক, কবিরা গুনাহ। বলতে হবে আল্লাহ তাআলা কুকুরটার উসিলায় বাঁচিয়েছেন। কুকুরটা গেও গেও করে আল্লাহ তাআলা কুত্তার উসিলায় আমাকে চোর থেকে হেফাজত করেছেন। হেফাজত কে করেছেন? আল্লাহ। কয় ড্রাইভার বড় এক্সপার্ট ড্রাইভার, না হলে গেছিলাম আজকে শেষ হইয়া। শিরিক করলা, তোরা ড্রাইভারে বাসা? কত ড্রাইভার এরকম ডেলি মরে। হ্যাঁ, মাঝি জাহাজের কাপ্তান বড় অভিজ্ঞ। এই জন্য কাল বৈশাখীতে পড়ছিলাম, অল্পের জন্য ডুবে গেছিলাম, কাপ্তানের দক্ষতায় নিপুণতায় বাইসা গেছি। ঠিক না? শিরিক বেটা। সাগরের আটলান্টিক মহাসাগরে গিয়া দেখো টাইটানিক জাহাজ, ওরা কি কম জানতো? জাহাজ বানাইয়া কইছে স্বয়ং আল্লাহ নামিয়ে আইলো, এটা ডুবাইতে পারতো না। কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা বরফের পাহাড় লগে ধাক্কা লাগাইয়া গোড়া জাহাজের 2 ভাগ কইরা 2 দিকে 2 ভাগ ডুবাই দিস। ঠিক না? এগুলি শিরিক। এগুলি কি? এগুলি শিরিক। কয় জমি এটা আমার বাপে দিয়া গেছে, ওই কারখানাটা আমার দাদাই দিয়া গেছে, এইটা আমার নানাই দিয়া গেছে। আল্লাহর নাম নাই দাদার, হ্যাঁ, বাবার নানার নাম। শিরিক। এটা কি? বলতে হবে আল্লাহ আমার বাপ দিয়া, বাপের মাধ্যমে এই জমিটা দিয়ে গেছেন, আল্লাহ আমার নানার মাধ্যমে এই জমিটা দিয়েছেন, আল্লাহ আমার দাদার মাধ্যমে এই জিনিসটা দিয়েছেন। আল্লাহর জিকির করতে কি শরম লাগে? কৃপণতা লাগে? যত জিকির করবা ততই তো আল্লাহ খুশি, তোমারও লাভ। ঠিক না? দাদার কথা কইলে আল্লাহরে কেন ভুললা? দাদা কি? দাদা তো পাইপ লাইনে না, মূল দাদাকে আল্লাহ বরাদ্দ না দিলে তোমার দাদার বাপের নানার বাপের সাধ্য আছে তোমারে 1 ইঞ্চি জমি দিয়া যাইতো? সাধ্য আছে? এগুলি শিরিক। তারপরে কয় যে টিয়া পাখি গায়েব জানে। টিয়া পাখি লই বসে রয়েছে বাজারে। টিয়া পাখির সামনে গেছেন আর কয় টিয়া পাখি একটা সিটি তুললে, সিটিতে যা লেখা আছে ওইটাই তোমার ভবিষ্যৎ। টিয়া পাখি সিটি একটা লেখছে, এর ভিতরে লেখা আছে আপনি অতীতে 2 বার গাছ থেকে পড়ছেন, একবার পানিতে পড়ে গেছিলেন, অল্পের জন্য বেঁচে গেছেন, আর এখন বিদেশ যাওয়ার জন্য খুব ঘোরাঘুরি করতেছেন, বিপদ আছে সামনে। মানে এগুলি কিছু বাটপার লোক। বাঙালিরা সাধারণত কী ধরনের বিপদে পড়ে ছোটোকাল থেকে এগুলি স্টাডি করে এরা জানি নিছে। এই দেশে গাছের থেকে পড়ে না এরকম লোক বহুত কমে আছে, ছোটোকালে পানিতে পড়ে না এরকম লোকও কম আছে। ঠিক না? আর জোয়ানকালে বিদেশ যাওয়ার একটা পাগলামি উঠে নাই কারো মনে, এরকম যুবক কম আছে। ওগুলি স্টাডি করে লিখে রাখছে। দেখে যে ঠিকই তো আমি গাছ থেকে পড়ছি, এটা সত্য হয়েছে। পানিতে পড়ছি, পানিতে গাছ থেকে আমিও 2-3 বার পড়ছি, পানিতেও পড়ছি। বুঝে না? কে না পড়ে? এখন সে যখন দেখে এগুলি সত্য, এখন পরে লেখা আছে তোমার ভবিষ্যতে বড় একটা ফাঁড়া আছে। এখন সে তো ভয় পাইয়া গেছে, সব যখন সত্য তাহলে ভবিষ্যতের ফাঁড়াটাও কি সত্যই হইব। তো চাচা কি করা? কয় একটা তাবিজ নিতে হবে, 101 টাকা। 1 টাকা রাখছে সাথে যাতে বিশ্বাসটা হয়। শুধু 100 টাকা করলে সন্দেহ করতে পারতো যে একবারে কাটা কাটা 100 টাকা, এটা কেমন কথা? হ্যাঁ, যেন হিসাব নিকাশ করা জিনিস, পরিকল্পিত একটা। এই 101 টাকা। হ্যাঁ, এখন টিয়া পাখি গায়েব জানে? টিয়া পাখি যদি গায়েব জানতো তো এই লোকের খাঁচাতে বন্দি হইল কা? হ্যাঁ, আর এই লোকও যদি গায়েব জানতো তাহলে তো চিনির দাম 1 মাস পরে 60 টাকা হইব, এখন 50 টাকা। ও তো 1 মাসে ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক হইতে পারত। হ্যাঁ,
ফকিন্নির ভূত এখানে খাসা ব্যবসা করে টাকা পয়সা পয়সা, বুঝেন না? এগুলি মিথ্যা কথা সব। কি কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া, এটা মনে করা শিরিক। জিনে গায়েব জানে না, ফেরেশতা গায়েব জানে না, ওলিরা গায়েব জানে না, পীরেরা গায়েব জানে না, টিয়া পাখি গায়েব জানে না, গণকে জানে না, জ্যোতিষী জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলো আসমান জমিনে আল্লাহ ছাড়া অদৃশ্য সম্পর্কে আর কেউই কিছুই জানে না। ঠিক নয় কি? এই জাতীয় এগুলি শিরিক। এগুলি কি শিরিক? তারপরে কয় রহমান সাহেব, আব্দুর রহমান রে কয় রহমান সাহেব, আব্দুর রহমান রে রহমান সাহেব কইলে শিরিক। রহমান কার নাম? তুমি যে এই বেটারে রহমান কইলা, তারা যে আল্লাহ বানাই দিলা, কত বড় শিরিক। যেগুলি আল্লাহর খাস নাম এগুলি কোনো মানুষের সাথে বলা যায় না। শিরিক অজস্র আছে, অজস্র। সবচেয়ে ছোট শিরিক, একজন পাপ করলো, আপনি পাপ সত্ত্বেও তারে মহব্বত দিলেন। আদনা শিরকে আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর। একটা গায়িকা নায়িকা যত সুন্দরী হোক, সে ফাসিকি ফাজিরি কবিরা গুনাহ করে, নাচ গান করে, আপনাকে দেখাইলো, আপনি বললেন কি আমার প্রিয় তারকা, শিরিক করলেন। এটা কি করলেন? ওই তারকা, ওই গায়িকা সারা জিন্দিগি নাচলে গাইলে কবিরা গুনাহ হইতো, শিরিক হইতো না। কিন্তু তুমি নাচলাও না, গাইলাও না, পয়সাও একটা পাইলে না। সে পয়সাও পাইছে, নাচছে, গাইছে, কত কিছু। সে এত কিছু করে পয়সা পাইয়াও শিরিকের মতো মহাপাপ হয় নাই। তুমি তারে মহাব্বতটা দিয়ে মহাপাপ করলা, শিরিকের মহাপাপ। পাপের উপরে কাউকে ভালোবাসা দিলে কি হয়? শিরিক হয়। কি হয়? শিরিক হয়। একটা কাফের মোশেক ছক্কা মারতে পারে ভালো করে, স্পিনার একবারে, ওই কিনা কয় ক্রিকেটের বল এমনভাবে মারে, স্পিন বল মারে, ব্যাটাররা মোকাবেলা করতে না পারে আউট হয়ে যায়। এখন তুমি বলো আমার প্রিয় খেলোয়াড়, আমার প্রিয় খেলোয়াড়, একদিনও আল্লাহর সিজদা করে না, প্রিয় খেলোয়াড় বানাইছে, এটা শিরিক। এটা কি? এটা শিরিক। আবার আরেকজনে পাপের উপরে ভালোবাসা দেওয়া শিরিক, নেক কাজের উপরে ঘৃণা করাও শিরিক। একজন মহিলা বোরকা গায়ে দিছে, তোমার কাছে ঘিন লাগতেছে, শিরিক করতেছ। তোর ভিতরে গণেশ বসে রয়েছে। কি বসে রয়েছে? তোর ভিতরে গণেশ আছে, এই জন্য বোরকা ভালো লাগে না। ঠিক না? একজনে দাড়ি রাখছে, এই জন্য তোর ভালো লাগে নাই, ঘৃণা লাগতেছে, এটা শিরিক। যে কোনো ভালো জিনিসকে, পুণ্যময় জিনিসকে ঘৃণা করা শিরিক। যে কোনো ঘৃণিত জিনিসকে মহাব্বত করা, এটা কি? শিরিক। আল মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, আয়েশা বর্ণিত হাদিস, আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর ওয়া আন তুবগিদা আলা শাইইন মিনাল আদলি। ভালো কাজের উপরে ঘৃণা দেওয়া, মন্দ কাজের উপরে ভালোবাসা দেওয়া, দুইটা কি? শিরিক। শিরকের সর্বনিম্ন পর্যায়। অতএব কিছুতে এগুলি করবেন না। সর্বশেষ প্রশ্ন, মহিলার কি কবরস্থানে যেতে পারবে? তারা কি কবর জিয়ারত করতে পারবে? জীবনে এক দুইবার, মা আয়েশা জীবনে একবার গেছিলেন ভাইয়ের কবর জিয়ারত করতে, আর যান নাই। এক দুইবার। নর্মাল মেয়েদের কবর জিয়ারতে যাওয়াটা ঠিক না। কেন ঠিক না? এই বিধান যে আল্লাহ দিয়েছেন উনি জানেন। লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকারীদের উপরে আল্লাহর লানত। লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, কবর জিয়ারতকারীদের উপরে আল্লাহর লানত। মহিলারা কবরে গেলে অনেক সময় আবেগের কারণে শিরিক করে বসে, বুঝেন না? অনেক সময় গোরস্থানে জিনভূত ইত্যাদি থাকে, আক্রান্ত করে বসে বিভিন্ন। আল্লাহু আলাম, আল্লাহ জানেন, কিন্তু হাদিসে নিষেধ আসছে। অতএব সেটা আমরা করব না। আমাদের নারীদেরকে ব্যাপক হারে এগুলি করতে আমরা দেব না। এখানে একটা আবেদন আছে আপনাদের কাছে। একটি মসজিদ এবং দাখিল মাদ্রাসা আছে, মসজিদে নামাজ পড়া এবং বাচ্চাদের মাদ্রাসা পড়ানোর ব্যাপারে কিছু বলবেন দয়া করে। আমি আগেই বলেছি, মাদ্রাসা শিক্ষা করা, দিন শিক্ষা করা ফরজ, দিন শিক্ষা করা ফরজ। আর মসজিদের প্রতিবেশীদের নামাজ হয় না মসজিদ ছাড়া। লা সালাত আলা জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশী অবশ্যই মসজিদে এসে সালাত পড়তে হবে। যার হৃদয়টা মসজিদে গাঁথা, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাকেও জান্নাতে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দেবেন।
রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই পুরুষের মন মসজিদে গাঁথা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। মসজিদে নামাজ পড়লে ঘরের নামাজের চেয়ে 27 গুণ বেশি সওয়াব। কত গুণ বেশি? 27 গুণ। আল্লাহু আকবার। এক বেলা জোহর পড়লে 27 বেলা জোহর, 27 ওয়াক্ত জোহরের সওয়াব। এক ওয়াক্ত আসর পড়লে 27 ওয়াক্ত আসরের সওয়াব। সুবহানাল্লাহ। এইভাবে 5 ওয়াক্তের সওয়াব। কত বড় ব্যবসা। আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ইমামের পিছনে প্রথম আল্লাহু আকবারটা পেয়ে গেলে সে যেন সারা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও আরো বড় সম্পদ লাভ করলো। সুবহানাল্লাহ। অতএব ইমামের ইক্তেদা করে মসজিদে গিয়ে সালাতগুলো, মসজিদকে আবাদ যারা করে তাদেরকে কোরআন হাদিসে মুমিন বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যে তার ঈমান আছে কিনা এটা জানবা কেমনে? যদি দেখো সে মসজিদে যায়, মসজিদ আবাদ করে, মসজিদের সেবা করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তার ঈমান আছে বলে সাক্ষী দিও, সাক্ষ্য দিও তোমরা। সুবহানাল্লাহ। এটা ঈমানের দলিল। মসজিদমুখী হওয়া কিসের দলিল? ঈমানের দলিল। আরও হাজারো ফায়দা আছে যেটা এখন সংক্ষিপ্ত সময়ে বলার সময় নেই। আর প্রত্যেকটা বাচ্চাকে আগে দিন শিক্ষা দেয়া ফরজ। আগে দিন শিক্ষা দেয়া কি ফরজ। শিশু যখন মায়ের পেটে 3 মাস বয়স পার করে, মায়ের পেটে 3 মাস হয়ে গেছে, তখন থেকে মুক্তব শিক্ষা দেওয়া জরুরি। আপনি যদি মা যদি কোরআন পড়ে, শিশু শুনতে পায়। যদি কোনো ক্যাসেটে কোরআন তারে শোনান, শিশু শুনতে পায়। 3 মাসের পর থেকে শিশুদের কান রেডি হয়ে যায়, শুনতে পায়। এই জন্য শিশুর উপরে গবেষণা করে দেখা গেছে, শিশু মায়ের পেটে থাকতে এই মায়ের সাথে যারা কথাবার্তা বলেছে, যেই ভাষায় বলেছে, 3 দিন বয়সের শিশুকে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে দেখা যাচ্ছে মায়ের সাথে যারা সবসময় যাওয়া আসা করতো, কথা বলতো, ওদের আওয়াজ শুনলে 3 দিনের বাচ্চা খুব খুশি অনুভব করে, রিল্যাক্স মোডে থাকে। খুব সে আওয়াজগুলি তার পরিচিত বলে সে তার ব্রেইন থেকে সিগন্যাল দেয়, যান্ত্রিকভাবে এটা ধরা পড়েছে। আর মায়ের গর্ভে সে থাকাকালীন যেই মানুষগুলি মায়ের কাছে আসতো না, কথা বলতো না, মায়ের সাথে পরিচিত না, ওই মানুষগুলি সাউন্ড শুনলে শিশু আনইজি ফিল করে, অস্থিরতা ফিল করে, ভয় পায়, সিগন্যাল দেয় যে এগুলি, এই আওয়াজগুলির সাথে আমি পরিচিত না। এইটা থেকে বিজ্ঞান জগতে এখন প্রমাণ হয়েছে যে মায়ের গর্ভ থেকেই শিশু শিক্ষা আরম্ভ হয়। সুবহানাল্লাহ। শিশুরা অনেক সময় 22 ঘন্টা ঘুমায়। কয় ঘন্টা? 22 ঘন্টা ঘুমায়, 20 ঘন্টা ঘুমায়। এখনকার শিশুরা অবশ্য পারিপার্শ্বিক অবক্ষয়ের কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, জীবনধারা বরবাদ হয়ে গেছে, এই জন্য অনেক শিশুর ঘুম কমে গেছে। কিন্তু সাধারণত শিশুরা 20-22 ঘন্টা ঘুমায়। এই জন্য শিশুর ব্রেইনে আল্লাহ তাআলা 100 কোটি সেল সৃষ্টি করে রেখেছেন ঘুমন্ত অবস্থায় শিক্ষা গ্রহণের জন্য। আল্লাহু আকবার। শিশু ঘুমাচ্ছে, আপনি ক্যাসেট চালু রাখছেন, শিশু শিখতেছে। শিশুর ব্রেইন থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তরঙ্গ প্রেরণ করে সে ওই আওয়াজগুলি তার ব্রেইনে অন্তরে ডাউনলোড করতেছে। আল্লাহু আকবার। এই জন্য আপনার ছোট্ট শিশু 3 দিন 4 দিন বয়স, এই সময় থেকে কোরআনের ক্যাসেট শোনাবেন, দেখবেন এটা 5 বছর হইতে হইতে কোরআনের যেই কয় পারা শোনাবেন এগুলি মুখস্থ করতে তার 1 মাসে সে অনেকগুলি পারা মুখস্থ করে সে বলে দিবে। এটা আমার ঘরে আমি পরীক্ষা করেছি শিশুদের উপরে, একদম কারেক্ট ফল। তো যাই হোক সম্মানিত ভাইরা, আর লম্বা করতে চাই না, অনেক লম্বা হয়েছে। আপনাদের সবার জন্য খাবারের আয়োজন আছে আলহামদুলিল্লাহ। সবাই এখান থেকে এতক্ষণ রুহানি খাবার খেলেন, আধ্যাত্মিক মেহমানদারি গ্রহণ করলেন। এইবারে শারীরিক মেহমানদারি, পেটের মেহমানদারি, জিহ্বার মেহমানদারি হবে, ঠিক না? এতক্ষণ কানের আর অন্তরের মেহমানদারি ছিল, এইবার জিহ্বার পেটের মেহমানদারি হবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মুসলমান দুনিয়ারও সৌন্দর্য চায়, লাভ চায়, আখিরাতেরও লাভ চায়। আজকের এই মাহফিলটা উভয় জাহানের কল্যাণে ভরপুর আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মজলিস শেষে একটা দোয়া পড়তেন, এমন সুন্দর ছোট্ট একটা দোয়া
যে দোয়ার মধ্যে সমস্ত রহমতের দুয়ার খুলে যাওয়ার আহ্বান আছে এবং আল্লাহর আযাবের সমস্ত দরজা বন্ধ হওয়ার উপকরণ আছে। সেই দোয়াটি পড়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। 1 ঘন্টা মুনাজাত করার চেয়ে ওই ছোট্ট দোয়াটা করতে পারা অনেক বড় প্রাপ্তির, ঠিক না? স্বর্ণ 1 ভরি আর 10 টাকার নোট এতগুলি, ঠিক না? কোনটার দাম বেশি? স্বর্ণ 1 ভরি। অল্প হলে কি হবে, স্বর্ণ অনেক দাম। সময় সুশৃঙ্খল হয়ে বসে পড়বেন। আমি কাফারাতুল মজলিসটা পড়ে ওইটাই দোয়া, মনে করবেন না যে হুজুর দোয়া করে নাই। আমি বলছি ছোট্ট একটা দোয়ার ভিতরে 1 সাগর দোয়া মহানবীজি বলে দিয়েছেন। তো সেই দোয়াটি আমি বলে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।